রাজধানীর কারওয়ান বাজারে সবজি কেনার সময় উত্তপ্ত পরিস্থিতির মুখে পড়েন সাংবাদিক মুন্নি সাহা। ওই দিন পিলখানায় 57 জন সেনা অফিসার পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা। তাকে ঘিরে ধরে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে তেজগাঁও থানায় এবং পরে নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গুলজার আহমেদ বুলবুল শাকিলের মতন লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা। যাত্রাবাড়ি থানায় করা এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করছেন। এই সংবাদে বিগত হাসিনা সরকারের আমলে মুন্নি সাহা সংশ্লিষ্ট বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত হয়ে ওঠে। মুন্নি সাহার বিচারও দাবি করা হয় অনেক জায়গায়। 52,000 সদস্য এর ভিতরে আপনি একজন। কিন্তু মাঝরাতে হঠাৎ জানতে পারা যায় মুন্নি সাহাকে ডিবি পুলিশের কার্যালয় থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জনমনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। কেউ কেউ এই ঘটনাকে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা বলেও নিজেদের অভিমত জানাতে থাকে। এই দেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যা করার তাই করছেন। তবে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা বিভাগের রিজাউল করিম মল্লিক জানান, বিক্ষুব্ধ জনতার মুখোমুখি হয়ে মুন্নি সাহা প্যানিক অ্যাটাকে ভুগছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় 497 ধারায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে থাকা 4টি মামলায় আদালত থেকে জামিন নিতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, মুন্নি সাহা যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি। গত 22 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে যাত্রাবাড়িতে শিক্ষার্থী নাইম হাওলাদারের মৃত্যুর ঘটনায় তার বাবা মোহাম্মদ কামরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, পুলিশের কয়েকজন কর্মকর্তা এবং 7 জন সাংবাদিককে আসামি করা হয়েছে। উল্লেখ্য, মুন্নি সাহার ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য চেয়ে 6 অক্টোবর বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU ব্যাংকগুলোতে চিঠি পাঠায়। এতে তার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়। এ ঘটনার পেছনে রহস্য এবং মামলার অগ্রগতি নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। তবে পুলিশ ও আদালত প্রক্রিয়ার মাধ্যমে এর সমাধান হবে বলে আশা করা হচ্ছে। মাসুম বিল্লাহ, সরেজমিন বার্তা।